আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে এই যে 162 নম্বর দাগ, এখানে 2 লেখা হয়েছে এই কারণে যে ঘর ছোট আসে না বিধায় এই কারণে এখানে 2 লেখা হয়েছে। তো আপনি যদি আর আশেপাশে ঘরগুলো দেখেন, এইখানে দেখেন এই যে লেখা আছে 161, তাহলে আপনার এটা যেহেতু 2 লেখা আছে বুঝতে হবে 62, আর এমন ওই জায়গা আছে ওটা ক্লিয়ার বোঝা যায় না। তো আজকে আমরা এই দাগটা মাপবো, দেখি এটা কতটুক জায়গা আছে। তো আমরা আগে কি করব, এখান থেকে পলি লাইন টেনে নিব। ওকে, আমাদের লাইন টানা হয়েছে। এখন আমরা এটারে কি করব, এটার উপরে টাচ করলে এটা সিলেক্ট হয়ে যাবে। আমরা এটাকে মুভ করে নিয়ে যাব। এখানে মুভ করলাম, যে কোনো একটা কর্নারে বা মাঝখানে একটা টাচ করলাম। তারপর উপরে লেখা আছে কনফার্ম ইনপুটে দিয়ে দিলাম। এইখানের কাজ শেষ। এখন আমরা যাব টেমপ্লেটে। এই যে আমাদের টেমপ্লেট আছে, আমি এই টেমপ্লেটে গেলাম, বা ছোট কোনটা এদিকে গেলাম, এটার ভিতরে গেলাম, আমি এইখানে নিয়ে আসলাম। আমার নকশা এখানে এসে গেছে। তো এখন দেখেন এই এই জিনিসটা মাপার অনেক রকম সিস্টেম আছে, ঠিক আছে। আমি যদি চাই তাহলে আমি এটারে এইরকম ভাবো যে এইখান থেকে এইরকমভাবে আমি এটারে কাটিং করতে পারি। এরপরে আমি এই কর্নার থেকে এই কর্নারে এইরকমভাবেও করতে পারি। এই কর্নার থেকে এই কর্নারও ত্রিভুজ টানতে পারি। আচ্ছা, আমি লাইনগুলো কেটে আমি লাইন দিয়ে দেখাই তো সবচেয়ে ভালো হবে, ফিট সহ আসবে। আমার টোটাল আগের জায়গাটা দেখি কতটুকু আছে। আমার এইখানে আছে প্রায় 12 শতক জায়গা আছে। এই যে দেখেন বরাবর 12 শতক, ঠিক আছে। এটা এখন আপনি এটার যেই রকমভাবেই করেন না কেন ওই জায়গায় ওই রকমই আসবে। আপনার এই অ্যাপসের মাধ্যমে আপনার জায়গা যেইভাবে আপনি করবেন, এবং এটারে 200 ত্রিভুজ বানান আর 300 ত্রিভুজ বানান, আপনার সেম মেজারমেন্ট আসবে, ঠিক আছে। যদি আপনি পারফেক্ট সুন্দরভাবে স্কেল ঠিক রেখে যদি সুন্দরভাবে আপনি পলি লাইন টানতে পারেন, ঠিক আছে। তো এখানে আমরা বাহু দেখতে পারি যে আমার এইখান থেকে আমার এইদিকে একটা ব্যাক খাইছে, এই যে আমি এইদিকে করতে পারি। তারপরে এই দিক থেকে এইদিকে একটা এসে আমার করতে পারি, আবার এই দিক থেকে এইদিকে, ঠিক আছে। তারপরে এই দিক থেকে এইদিকে, এই দিক থেকে এইদিকে,
তারপরে এই দিক থেকে কর্নারে আপনার বুঝ মতো আপনার মন মতো আপনি করবেন। আর এই দিকের বাহুগুলার আপনি অনেক চিপ যোগ করতে পারেন, যেমন এদিক থেকে এদিকে করতে পারেন, এদিক থেকে এদিকে করতে পারেন। এদিকে দেখেন কতগুলো ত্রিভুজ আছে। এখন আমি যদি এই ত্রিভুজের মাপগুলো নিই, তার থেকে আমি এই মাথা, আচ্ছা আমি লাইন নিচ্ছি কারণ এটা দেখো এই মাথার থেকে এই মাথা এইভাবেও নিতে পারেন। তারপরে আবার এই দিক থেকে এই দিকেও নিতে পারেন। আপনি চাইলে আবার এইখান থেকে এইখানে এইভাবেও করতে পারেন। তো এটারে আপনি আবার চাইলে ওই যে এটাকে চাইলে আপনি আবার করতে পারেন, এই যে এরকমভাবে বৃত্ত আকার করো, এই দিক থেকে করতে পারেন। এইভাবে যদি করেন এইভাবেও করতে পারেন। এইভাবে সোজা করার পরে সেদিক দিয়ে লাইন টানলে আরও সুন্দর হবে। আমি এটাকে কেটে দিই। যদি লাইন টানেন আপনার খুশি, আপনি যেরকম মন চায় ওই রকম করতে পারবেন মাপ শেখার জন্য। সাইডে এদিক থেকে এটারে এইভাবেও নিতে পারেন। এইভাবে নিলে আপনার এটা হয়েছে যে আপনার এটা হয়েছে বড় অক্ষ, আর এই দিক দিয়ে সেন্টারের থেকে একটা লাইন নেবেন, এটা হচ্ছে ছোট অক্ষ। ঠিক আছে, এদিকে দিয়ে আবার এটা নিতে পারেন। এটাকে যদি আপনি যেন আপনি সেন্টার করতেছেন, তো দেখেন আমি সেন্টার অটোমেটিক আইসা যাইব। আমার সেন্টার কই আছে আমি টোকে বার করবো। লাইন টানলে লাইন টানি, এটা এমনি সুন্দর কি হইব না। এই যে এখন যদি আমি এই দাগের উপরে ধরি আঙ্গুলের ঘুরাই, আমার সেন্টার কোন দিকে আছে, এই জায়গায় টাচ পড়িয়ে গেছে। এই যে এইভাবে বাহু করতে পারেন। আচ্ছা আমার এটা এই দিক দিয়ে মিলতেছে না, কি লেগে আমি এগুলা অফ করিয়া রাখছি, এই কারণে আমি সেটিংয়ে গেলাম, এগুলা অন করিয়া দিলাম, কারণ এগুলো অফ আছে, এই কারণে আমার সেন্টারগুলো নিতে আসে না, চুম্বকের মতো টাইনে নিতে আসে না। ঠিক আছে, এগুলো যা আছে সব অন করিয়া দিবেন। ঠিক আছে, বাস আমার এগুলো হয়ে গেছে, আমি এগুলো সেভ করিয়া নিলাম। এখন যদি আমি যে কোনো একটা লাইন টানি, আমি যদি চাই যে আমার এই যে লম্বায় যে এই লম্বা আমার এই বাহুটার সেন্টার কোন জায়গায় আছে, শুধু দাগের উপর আমি হাত রাইখা শুধু করলে আমার সেন্টার আইসা যাবে। এই যে আমার সেন্টার হচ্ছে এই যে এইদিকে, এই যে সেন্টার পাইয়া গেছি। ঠিক আছে, আর এখন এই দিকে যদি আমি ঘুরাই, তাহলে এইদিকে আমার সেন্টার কই পড়ছে, এই যে সেন্টার। ঠিক আছে, এখন আমি অতি সহজে আমার এটাকে আমি হিসাব করতে পারি। আমার এই যে এটাকে বড় অক্ষ আর এটা হচ্ছে ছোট অক্ষ, এই যে এটা ছোট অক্ষ। এখন চাইলে আমি এটার মেজারমেন্ট নিয়ে হিসাব করতে পারি। এরপরে আমি চাইলে আবার এই দিক থেকে আরেকটা ত্রিভুজ টানতে পারি, যে এইখান থেকে এই যে এই সেন্টারে। এখন আমার কতগুলো ত্রিভুজ হয়েছে। তারপরে এদিকের বাহু। এখন আপনি যদি এগুলা হিসাব করেন, এই যে
এখন যদি এগুলো হিসাব করা অনেক সময় লাগবে। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি না বুঝেন তো কমেন্ট করে বলবেন, ইনশাল্লাহ বুঝিয়ে আবার ভিডিও করার চেষ্টা করব। তো আশা করি এই পর্যন্ত আজকের ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন, ফলো করে আমার চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলটা অবশ্যই ফলো করবেন, ফলো করলে আমি ভিডিও করলে সবার আগে আপনি ভিডিও পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।